দর্শক আইসিটি টিপস 24 চ্যানেলের নতুন এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই পর্বটি হচ্ছে ইজি ইউজ অফ পিক্সেল ল্যাব, অর্থাৎ পিক্সেল ল্যাবের যে একেবারে সহজ ব্যবহার তার যে পর্ব, সেই পর্বের এটি দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও দেখেন যে একেবারে ভিডিও শুরুতেই যে ছবিটি দেওয়া থাকে, যে পিকচারটি দেওয়া থাকে, সেটাকে আমরা সাধারণত থাম্বনেল বলে থাকি। এই থাম্বনেলটি কিভাবে তৈরি করতে হয় এটা প্রথম যারা ইউটিউব শুরু করেন তারা কিন্তু অনেকেই জানেন না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ইউটিউব থাম্বনেল খুব সহজভাবে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তার আগে দর্শক একটি কথা বলে নিচ্ছি, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখার পর আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে রাখবেন, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে যে সফটওয়্যারটি আমি ব্যবহার করেছি ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, যেটা আমরা প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাবটি ডাউনলোড করতে হয় এবং বিভিন্ন টুলের যে ব্যবহার। অর্থাৎ আপনারা অবশ্যই জেনে থাকবেন যে অস্ত্রের প্রশিক্ষণ থাকলেই কিন্তু আপনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন। আর অস্ত্র এবং প্রশিক্ষণ এই দুইটা যদি আপনার না থাকে তাহলে আপনি যুদ্ধে অংশগ্রহণ করলে আপনার পরাজয় একেবারে নিশ্চিত। তো সেক্ষেত্রে এই পিক্সেল ল্যাবের ব্যবহারটা যদি আপনি সঠিকভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পিক্সেল ল্যাব সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং এর যে টুলগুলো, অর্থাৎ যে অস্ত্রগুলোর ব্যবহার, সেগুলো কিন্তু আপনাকে ভালো মতো জানতে হবে। এই জন্য আমাদের প্রথম পর্বে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তাহলে আপনার কাছে অনুরোধ করলে আপনি প্রথম পর্বটি দেখে তারপরে এই পর্বটি দেখবেন। তাহলে শুরুতে এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটি আমি ওপেন করব টাচ করে। এরপর আমরা এটাকে রোটেট করে কাজ করব। রোটেট করে কাজ করলে জায়গা বেশি পাওয়া যায়। শুরুতে আমরা ইমেজ সাইজটি সিলেক্ট করব। ইমেজ সাইজটি সিলেক্ট করার জন্য এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন। ইমেজ সাইজ অপশন থেকে এখানে কাস্টম এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইউটিউব থাম্বনেল কথাটা লেখা আছে, এখানে একবার টাচ করবেন। টাচ করলে ইউটিউব থাম্বনেলের যে প্রপার যে সাইজ, অর্থাৎ 1280 × 720, অর্থাৎ ওয়াইড থাকবে আপনার 1280 এবং হাইট থাকবে 720, এটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। আর আপনি যদি না জানেন তাহলে অবশ্যই গুগলে সার্চ করে এই বিষয়গুলো জানতে পারেন। আমরা যদি ওই ভেজালে না যাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই সফটওয়্যারের মাধ্যমে এখানে আমরা পাবো যে কাস্টম আইকনে ক্লিক করলে। এরপর আপনাকে এই রেজুলেশনটা ঠিক করে ওকে করতে হবে। ওকে করার পর শুরুতে আমরা এই নিউ টেক্সট যে লেখাটা আছে সেটা ডিলিট করব। সেজন্য উপরে যে ডিলিট আইকন, সেই ডিলিট আইকনে একবার চাপ দেব। ডিলিট আইকনে চাপ দিলে এটা চলে গেল। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য, অর্থাৎ কালারটা পরিবর্তন করার জন্য আমরা একেবারে ডান পাশে যে 4টা আইকন আছে, আমরা 4 নম্বর আইকনটাতে ক্লিক করব। সেখান থেকে কালার অপশনে ক্লিক করব, কালারটা সিলেক্ট করে দিব। দেখুন আমরা যে ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি ঠিক সেই ব্যাকগ্রাউন্ডের একটা কালার এখানে চলে আসলো। এরপর আপনাকে টিক চিহ্ন দিয়ে এটাকে ওকে করে দিতে হবে। এরপর শুরুতেই আমরা এখানে একটা ছবি ইনসার্ট করব। অর্থাৎ আপনার যে ছবি প্রয়োজন বা আপনার যে ছবি থাম্বনেলে ব্যবহার করতে চান সেই ছবিটা আমরা এখানে নিয়ে আসবো। ছবিটা আমরা ডাউনলোডে দেখেছি, সেখানে ডাউনলোড অপশন থেকে ছবিটা আমরা নিয়ে আসব। এই ছবিটা যখন আমরা থাম্বনেলে সেট করব, আলাদা একটা লুক আসবে থাম্বনেলের। অর্থাৎ আপনি শুধু এই ছবিটা না, আপনার যে ছবিটা আপনার প্রয়োজন থাম্বনেলে সেট করার জন্য আপনি ঠিক ওইভাবেই থাম্বনেলে সেট করবেন। আপনি দেখুন এখানে এই যে পয়েন্টারগুলো আছে, এর মধ্যে দেখুন 2টা পয়েন্টার ছোট এবং একটা পয়েন্টার বড় পয়েন্টারটা ধরে যদি আপনি টান দেন তাহলে উপরে ছবিটা বড় হবে। আর এই পাশে বাম পাশে যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা দিয়ে যদি ধরে আপনি এই ছবিটাকে রোটেট করতে পারেন। তো আমার এই ছবি সাধারণত রোটেট করি না, আমরা ছবিটা এভাবেই থাকুক। ছবিটা রোটেট করে এই যে বড় যে পয়েন্টার আছে পয়েন্টারটা ধরে আমি জাস্ট সুবিধা মতো করে একটু বসিয়ে দিলাম, ব্যাস এই হয়ে গেল আমার ছবি বসানোর কাজ। তবে আপনাদের একটা কথা বলে রাখছি যে ছবিটি অবশ্যই যাতে পিএনজিতে হয়। আর পিএনজিতে ছবি করার জন্য কিভাবে এই সফটওয়্যার ঝামেলা ছাড়া আপনি খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, তার উপর একটা এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখতে আসতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমার এই লিঙ্কগুলো দেওয়া আছে, সকল ভিডিওর সেই ভিডিওগুলো কিন্তু আপনি দেখে আসতে পারেন।
তাহলে এই ভিডিও আপনি যখন এই ছবিটি নিয়ে আসবেন তখন ছবিটির কিছু কাজ করতে হবে ছবিটিকে আরও সুন্দর করার জন্য। সেই জন্য আপনাকে মাঝখানে 3 নাম্বার যে অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এখানে একটা স্ট্রোক লেখা আছে, স্ট্রোক করাটা এনেবল করে দিবেন। এনেবল করে দিলে দেখুন ছবিতে একটা স্ট্রোক চলে আসছে। এখন আপনি এই বারটা ধরে, আমি সাধারণত এইটুকু স্ট্রোক দিয়ে থাকি আর এইটুকুই দেখতে ভালো লাগে। আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি ঠিক ততটুকু স্ট্রোক ব্যবহার করবেন। তারপর উপরে যে টিক চিহ্ন আছে সেখানে একবার টাচ করে দেবেন। এরপর যদি আমি আরেকটু সুন্দর করতে চাই তাহলে নিচে শ্যাডো অপশন আছে, এই শ্যাডো অপশনটা একটু ওপেন করে দেন। বাস দেখবেন যে ছবিটা একটা জীবন্ত ভাব আসছে। এরপর আমরা কি করি, এরপর আমরা এখানে সাধারণত টেক্সট লিখি। তাহলে টেক্সট আমরা সাধারণত পিছনে যে একটা শেপ থাকি সেই শেপের ভিতরে লিখি। তাহলে শেপ আনার জন্য ঠিক একই রকম প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে শেপটা সাধারণত প্রথমে এইভাবে চতুর্ভুজ আকৃতি থাকে। এরপর পয়েন্টারগুলোকে ধরে তারপর আপনি এটাকে বড় এবং ছোট করতে পারেন। ধরুন আমি এতটুকু রাখলাম, এতটুকু রেখেই আমি কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর শেপের যদি রং পরিবর্তন করা হয় তাহলে আপনি এখানে টাচ করে একটু উপর দিকে তুলে এখানে যে কালার আছে এই কালার অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার শেপের যে রং সেই রঙের পরিবর্তন হবে। এবং আমরা এটা সাধারণত যদি হলুদ কালার দিতে চাই তাহলে এই যে প্যালেট আসলে এখানে বারটা ধরে ব্যাস এই যে হলুদ কালার হয়ে গেল। আপনি এভাবে রঙের পরিবর্তন করতে পারবেন। এরপর আপনি এখানে আবার ওকেতে টাচ করে দেবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ইনার শ্যাডো নামে একটা অপশন আছে, এই ইনার শ্যাডোটা একবার টাচ করবেন, এটা এনেবল করে দিবেন। দেখবেন আপনার যে শেপটা দিলেন শেপটার ভিতরে কিন্তু একটা শ্যাডো তৈরি হলো, অর্থাৎ এই শেপটা দেখতে আরেকটু সুন্দর লাগলো। তারপর উপরে আরেকবার আপনি কি করবেন, এটা ওকে করে দিবেন। এরপর আমার প্রয়োজন কি, এর উপর প্রয়োজন একটা টেক্সট। এখানে আমি টেক্সট লিখব। টেক্সট এখানে ডাবল ক্লিক করবেন। এরপর একটা সিঙ্গেল ক্লিক করলে টেক্সটটা লিখবেন। যেমন কি লিখলাম আমি, ধরুন আমি লিখলাম আমার যে থাম্বনেলের কথাটা, অর্থাৎ থাম্বনেল ছিল এরকম PIXELLAB পিক্সেল ল্যাব। এরপর আবার বাংলা করে লিখবেন এর খুঁটিনাটি। ব্যাস এই কথাটা আমি লিখলাম। এখন এই কথাটাকে আমি কি করব, প্রথম এটার উপর নিয়ে আসব, নিয়ে এসে আমি দেখব কোন কালারটা দিলে আমার এটার উপর ম্যাচিং করবে। আমি সাধারণত এর উপর লাল কালারটা দিব। তাহলে টেক্সটের রং পরিবর্তন করার জন্য এই 2 নম্বর অপশনটাতে ক্লিক করবেন নিচের। এরপর আপনি চলে যাবেন কালার অপশনে গিয়ে এটা লাল করে দিবেন। ব্যাস আপনার লাল হয়ে গেল লেখাটা। এরপর আপনি ফন্ট পরিবর্তন করার জন্য ঠিক একই রকমভাবে এখানে এই এতে ক্লিক করে, অর্থাৎ 2 নম্বর অপশনটাতে ক্লিক করে বিতে ক্লিক করবেন। এখানে মাই ফন্ট লেখা আছে, মাই ফন্ট থেকে আপনার যে ফন্টটা পছন্দ ঠিক সেই ফন্টটাকে আপনি দিয়ে দিবেন। ধরুন আমার এই ফন্টটা পছন্দ, আমি এই ফন্টটাই দিয়ে দিচ্ছি। এবং এই বাম পাশের পয়েন্টটা ধরে এটাকে বড় করে এটাকে আমি মাঝখানে রেখে দিব। এবং সেম একই রকমভাবে এটাতে যদি আমি বর্ডার স্ট্রোক দিতে চাই তাহলে আমি এখানে একটা স্ট্রোক ব্যবহার করতে পারি। যদি আমি এখানে কালো কালারের স্ট্রোক ব্যবহার করি তাহলে দেখুন খারাপ লাগছে না। বা এই স্ট্রোকটা দিয়ে আপনি লেখাটাকে আর একটু সুন্দর করতে পারেন। বা আপনার যদি অন্য কোনো রং দিতে চান তাহলে সেটাও করতে পারেন। তার জন্য আপনাকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। ধরুন আমি যদি সাদা দিই তাহলে আমি সাদাটা দিতে চাই, তাহলে আমি এরকমভাবে সাদাটা দিয়ে এরপর আবার জাস্ট এখানে আমি ওকে করে দেব। তাহলে আমার একটা টেক্সট হয়ে গেল, লিখলাম। এরপর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, ধরুন নিচে লেখা ছিল ইউটিউব থাম্বনেল, অর্থাৎ যত ধরনের টেক্সট প্রয়োজন হবে, যত ধরনের শেপ প্রয়োজন হবে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। আমি আরেকটি শেপ নিলাম, এই শেপটাও ঠিক এরকমভাবে আমি নিব। পয়েন্টটা ধরে শেপটাকে একটু ছোট করে দিচ্ছি এবং এই শেপটা আমি এখানে রাখলাম। রেখে এই শেপটার আবার কালার পরিবর্তন করব। সেক্ষেত্রে কালার ধরুন এই শেপটা আমি আবারও হলুদ দিব, তাহলে আবার হলুদ চিহ্ন। আপনার যে রং পছন্দ, আপনি যদি সাদা দিতে চান সাদাও দিতে পারেন। ধরুন এই শেপটা আমি সাদা দিলাম, তাহলে সাদাই রাখলাম। এরপর শেপের ভিতরে আমি যদি একটু শেড দেই
তাহলে আপনাকে কি করতে হবে, এখানে এসে যে শ্যাডো অপশন আছে, এই শ্যাডো সরি ইনার অপশন, ইনার শ্যাডো আছে, ইনার শ্যাডোতে আমি যদি ক্লিক করি, এনেবল করে দিই, তাহলে শেপের ভিতরে একটা শ্যাডো তৈরি হয়ে গেল। এরপর আমি আবার এখানে টেক্সট অ্যাড করব, সেক্ষেত্রে এখানে লিখব টেক্সটে, তারপর ডাবল টাচ করব, এখানে ডাবল টাচ করে একটা সিঙ্গেল টাচ করে কিবোর্ডটা নিয়ে আসব। এরপর আমি এখানে লিখব ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল এই কথাটা লিখে আমি ওকে করে দিব। এরপর লেখাটাকে আমি সুন্দর মতো করে সেই শেপে বসিয়ে দিব এবং এই লেখাটার কালারটা দিব আমি নীল। সেক্ষেত্রে এর উপর টাচ করব এবং এখান থেকে আমি নীল রঙের যে কালারটা আছে সেই কালারটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলেই দেখুন আমার যে এই লেখার পর রঙটা, সেই রঙটা পরিবর্তন হয়ে গেল। এরপর আমি উপরে টাচ করে দিব। এরপর আপনার এখানে যে স্ট্রোক দেওয়া বা শ্যাডো দেওয়া এই কাজগুলো প্রত্যেকটার জন্য একই রকম, আপনারা একটু দেখেই কিন্তু এই কাজটা করতে পারেন। এই কাজটা আমি দেখালাম না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা তখন হয়তো ধৈর্য নাও থাকতে পারে। পরবর্তীতে কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে নিচে জানাবেন, বা এখানে আপনার কোনো কাজের ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটাও আপনি জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমার ভিডিও তৈরি করতে সহজ হয়। কারণ সমালোচনা করলে খারাপ না, আত্মসমালোচনা করুন। আর সমালোচনা যদি আপনি সামনাসামনি করতে পারেন তাহলে অবশ্যই ভুল শুধরানোর সুযোগ থাকে। এরপর আমি যেই কাজটা করি সেটা হচ্ছে ছবিতে উপরে দুটো আইকন ব্যবহার করি। সেই আইকনগুলো আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে আনবেন। তাহলে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি থেকে আপনি যে ছবিটা আবার এখানে নিয়ে আসবেন। ধরুন আমি PixelLab-এর এই ছবিটা আমি নিয়ে আসতে চাচ্ছি, তাহলে PixelLab-এর এই আইকনটাকে আপনি শুরুতেই গুগল থেকে ডাউনলোড করে নেবেন। পিএনজি টাইপে ডাউনলোড করলে ব্যাকগ্রাউন্ড থাকে না, আপনারা জানেন। তাহলে এই আইকনটা আমি এখানে যদি মাঝখানে বসিয়ে দিলাম। এরপর এই আইকনটাতে যদি আমি শ্যাডো দিতে চাই তাহলে 3 নম্বর অপশনটাতে ক্লিক করব, বা স্ট্রোক দিতে চাইলে এই স্ট্রোকটা আমি দিব। ধরুন আমি এখানে যদি নীল স্ট্রোক দিই তাহলে এরকম হলো, স্ট্রোকটা যদি সাদা দিই তাহলে এরকম হবে জাস্ট। তো আমি সাদাই দিচ্ছি। তো এভাবেই আপনি একটা প্রফেশনাল মানের কিন্তু ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন। তা আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো, এবং পাশাপাশি ভিডিওটি যদি আপনি শেয়ার করেন তাহলে অত্যন্ত খুশি হব। আর দর্শক, এই চ্যানেলের আরও অনেকগুলো ভিডিও আছে, আশা করি চ্যানেলটা ঘুরে এসে আপনি দেখবেন, এবং দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও আবারও ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এর আগে ছোট্ট একটিভাবে বলে নিচ্ছি যে সেভ করার যে সিস্টেমটা, এটা আমি প্রথমেই দেখিয়েছিলাম। তা আপনি ইচ্ছা করলে প্রথমেই দেখে আসতে পারেন। আর যদি প্রথম পর্বটা না দেখেন তাহলে এখানে দেখুন, এই সকল কাজ যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই এখানে যে মেমোরি চিহ্নিত এখানে টাচ করবেন, এরপরে সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবেন। টাচ করলেই আপনার এই ইমেজটা আপনি কিভাবে সেট করতে চাচ্ছেন, যদি জেপিজিতে সেট করেন, জেপিজিতে রেখে এরপর আপনি সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে ব্যাস আপনার এটা আপনার মেমোরিতে সেভ হয়ে গেল। এরপর আপনি ইচ্ছা করলে আপনি এখান থেকে ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসলে আপনার যে গ্যালারি আছে সেই গ্যালারিতে দেখুন আমরা এইমাত্র যে থাম্বনেলটি তৈরি করলাম সেই থাম্বনেলটা আমার গ্যালারিতে চলে আসলো। তো দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই চ্যানেলে সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আমার চ্যানেলের ভিডিও দেখবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।